নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি খুব ফেমাস একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে ব্রেড পকোড়া। তো চলুন কিভাবে ব্রেড পকোড়া বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই ব্রেড পকোড়া বানানোর জন্য একটা আলুর পুর তৈরি করতে হবে। তো সবার প্রথমে আমি সেইটাই করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দিয়েও আরেকটু এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দেব সামান্য আদা রসুন পেস্ট। এগুলো দিয়েও মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুটা একটু ম্যাশ করে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি। আলুটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা এর সাথে মেশানো হয়ে গেছে। পুর কিন্তু আমার একদম রেডি। সামান্য একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ব্রেড মানে পাউরুটি। এরকম স্লাইস পাউরুটি লাগবে। প্রথমে একটা পাউরুটি নিয়ে তার মধ্যে আমি এইভাবে আলুর যে পুরটা বানালাম সেটাকে এর উপরে এইভাবে দিয়ে দেব। আলুর পুর দেওয়া হয়ে গেলে আর একটা পাউরুটি এর উপর এইভাবে বসিয়ে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে সেট করে নেব। তারপর একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। এইভাবে কোনা করে এটাকে কেটে নিচ্ছি। দেখুন এরকম করে এটাকে বানিয়ে নিতে পারেন। আরো একটা পদ্ধতি আমি দেখাচ্ছি। তো তার জন্য আমি একটা চাটনি তৈরি করব, ধনেপাতা পুদিনার চাটনি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দেব ধনে পাতা, দুটো আইস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সবুজ রংটা যাতে কালো না হয়ে যায় সেই জন্য কিন্তু এর মধ্যে আইস দিতে হয়। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, সামান্য দেব বিট নুন, সামান্য দিচ্ছি এমনি নুন, অল্প চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 2-4 কোয়া আদা রসুন। ব্যাস এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো দেখুন চাটনি একদম রেডি। কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে।
এবার একইভাবে পাউরুটির ওপরে আমি আলুর পুর দিচ্ছি আর তার উপরে পুদিনার চাটনিটা এইভাবে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ব্রেড পকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কিছুই না, এর উপরে আর একটা পাউরুটি দিয়ে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। তো যেভাবে ভালো লাগে সেইভাবে এটা বানিয়ে নেবেন। আমি এরকম করে কয়েকটা বানিয়েছি আর চাটনি ছাড়া কয়েকটা বানিয়েছি। তো সমস্ত ব্রেড কিন্তু রেডি করে নিয়েছি। এবার এটাকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা বাটি নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বেসন। তার মধ্যে দিচ্ছি হলুদ, লবণ, কয়েকটা দিচ্ছি জোয়ান, সামান্য গোলমরিচ গুঁড়ো। এগুলোকে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে গেলে হবে না, একটু গাঢ় গাঢ় রাখতে হবে। দেখুন, ঠিক এইরকম কনসিস্টেন্সি রেখে ব্যাটারটা কিন্তু বানাতে হবে। এবার পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ব্রেডগুলোকে এই ব্যাটারের মধ্যে চোবাবো, তারপর এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাস, একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, বেশ লাল করে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি। একই রকম করে সমস্তগুলোকেও ভেজে নেব। আবারও আর একটা ব্রেড আমি বেসনে এইভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে ব্রেড পকোড়া বাড়িতেই তৈরি করা যায়। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন, সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পকোড়া কেটে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।